গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। সামনে আমাদের দুর্গাপূজা, তাই দুর্গাপূজার জন্য একটা তোমার দুর্গা ছবি এঁকে দেখাচ্ছি। মহিষাসুর নিধন করছে এরকম একটা ছবি, খুব সুন্দর ছবিটা। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা চ্যানেলে যারা নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরের সেকেন্ড পার্টটা দেখতে পাবে। এটা হচ্ছে ফার্স্ট পাস বা ফার্স্ট চ্যাপ্টার ড্রয়িং, পরের চ্যাপ্টার এটা কমপ্লিট করব। এটা আমি 25 সেটস অয়েল প্যাস্টেল দিয়ে কালারটা পুরো করছি। দেখো খুব ইজিলি, তোমরা ভালো করে স্লোভাবে তোমরা দেখতে থাকো, তোমরা ইজিলি এটা করতে পারবে। প্রথমে পেন্সিল দিয়ে রাফ স্কেচ করে নিচ্ছি, গোল একটা মাথা করে, এটা মাঝের লাইন দিয়ে দুটো চোখ এবং নাক করে একটা স্কেচ করে নিলাম। ঠিক আছে, স্কেচ করার পর এটা আমি স্কেচ পেন দিয়ে ডাইরেক্ট আঁকছি, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো এবং দেখতে পাও এবং সুন্দরভাবে করতে পারো। চোখ দুটো ফার্স্ট করবে, চোখগুলো লেফট সাইডে একটু উপর দিকে তাকিয়ে আছে এরকম করবে। ভুরুগুলো স্কেচ পেন দিয়ে ডার্ক করে দাও, উপরে থার্ড আইটাও এইভাবে করে নেবে। ঠিক আছে, নাকটা করলে তার নিচে ঠোঁটটা করে দিলে, বাস মুখের শেপটা হয়ে গেল। এবার মুখের আদলটা গোল করে লম্বাটে ফেস একটা করবে, চুলটা এইভাবে নামবে, চোখের সাইডটা একটু ডাউন হয়ে থুতনিটা একটু পয়েন্টেড হবে, হ্যাঁ, দিয়ে এইভাবে গোল করে দেবে, বাস। দিয়ে উপরে একটা মুকুট আছে, মুকুটটা করছি দেখো স্কেচ পেন দিয়ে। ওটা তোমরা তো অন্য যে কোনো ডিজাইন করতে পারো, তো আমার মতোও করতে পারো, কোনো অসুবিধা নেই। ছোট্ট করে মুকুট করছি, কারণ এটা একটা তোমার অ্যাকচুয়ালি দুর্গা মা হিউম্যান ফিগারের উপরে করা হচ্ছে, হ্যাঁ। মানে ন্যাচারাল ছবির মধ্যে এর মধ্যে 10টা হাত থাকবে না, দুটোই হাত থাকবে, হাতের মধ্যে ত্রিশূল থাকবে, এরকম একটা ছবি। দেখো মুকুটটা হয়ে গেল। মুকুটের নিচে আমাদের, হ্যাঁ, চুলটা হবে। চুলের জন্য সিথির লাইনটা দিয়ে দিলাম, কানটা করলাম সাইডে, হ্যাঁ, কানটা থেকে এদিকেও কান একটা দেখা যাচ্ছে, কানটা হলো। এখানে কানের দুল দেখা যাচ্ছে, দুলটা হয়ে গেল। ঠিক আছে, ড্রয়িংটা খুবই ইজি, ন্যাচারাল একটা ফিগারের ড্রয়িং। শুধু থার্ড আই, তৃতীয় নয়ন আছে, আর হাতে ত্রিশূল আছে, যেন মা দুর্গার ইফেক্টটা যেন থাকে সেই হিসাবে এটা করা হচ্ছে। নাকে বড় নথ করে দিলাম। ঠিক আছে, চুলটা অনেক বড় চুল, চুলটা খোলা, দুদিকে দুটো চুল আছে, হুম, গোল হয়ে গেল। আচ্ছা, ব্লাউজটা হলো, আর এখান থেকে ত্রিশূলটা একটু বড় করে সুন্দর করে করবে, ত্রিশূলটাই মেন, তাহলে মনে হবে দুর্গা ঠাকুর। হ্যাঁ, তো ত্রিশূল আর আমাদের থার্ড আই, এই দুটো জিনিস যদি ভালো করে দাও, ভালো করে দেখাও, তাহলে খুব সুন্দর দুর্গার একটা প্রতিমা বা দুর্গার একটা মূর্তি তৈরি হয়ে যাবে। ঠিক আছে, দেখো ত্রিশূলটা হয়ে গেল। ত্রিশূলটা একটু সাইড একটা হালকা লাইন দেবে, যেন 3D ইফেক্ট যেন আসে সাইড লাইনটা দিয়ে। আর সাইডে হাতটা ফোল্ড হয়ে এবং ত্রিশূলটা ধরে আছে। ঠিক আছে, এখান থেকে এসে ফোল্ড হয়ে ত্রিশূলটা এক হাতে ধরে আছে, আরেক হাত, দুটো হাত দিয়ে ধরে আছে, সেইভাবে করতে হবে তোমাকে। আর তোমার ত্রিশূলের ডান্ডাটা স্কেল দিয়ে স্ট্রেট করে লাইন দিয়ে দেবে, তাহলে সোজা হয়ে যাবে। তার আগে তুমি হাতটা করে নাও বা লাইনটা দিয়ে নাও, হাতের জায়গাটা গ্যাপ ছাড়তে পারো। আমি হালকা যেহেতু পেন্সিলে এঁকে নিচ্ছি, অসুবিধা নেই। ঠিক আছে, এই হাতটা এখান থেকে মুঠো করে ধরে আছে এবং হাতে চুড়ি বালাগুলো একটু করে দেবে, আর চুলটা স্ট্রেট ঝুলিয়ে শাড়িটা করে দিলে পাস। কত সুন্দর ইজিলি একটা ফিগার ড্রয়িং, অথচ মা দুর্গার ড্রয়িং, হ্যাঁ, খুব ইজিলি আঁকতে পারবে, হার্ড নেই। আমি এই কোমর পর্যন্তই করছি, আর বিশেষ করছি না, কারণ বিশেষ করলে আরও লম্বা হয়ে যাবে, ফেসটা এত ডিটেলিং করা যাবে না, ছোট হয়ে যাবে। হ্যাঁ, এটা আমি আইভরি সিট A3 সাইজের পেপারে করছি, হ্যাঁ, ব্রুস্টো পেপার 220 GSM। স্কেচ পেন দিয়ে আঁকা হয়ে গেল মোটামুটি। এবার এদিক থেকে ডিজাইনগুলো হয়ে গেল, চুলটা সাইড দিয়ে নেমে আসবে, হ্যাঁ, আর যে গ্যাপ পোর্শন দিয়ে আমার শাড়িটা দেখা যাবে। এখান দিয়ে হারটা একটু ডিজাইন হার করে দিলাম, এখানে হার ঝুলছে। ঠিক আছে, সাইড দিয়ে আরেকটা হার ঝুলছে। ফার্স্ট চ্যাপ্টারে এইটা আঁকাটা দেখালাম এবং তোমার ফেসটা দেখিয়ে দেবো। আর সেকেন্ড চ্যাপ্টারে পুরো ব্যাকগ্রাউন্ড এবং ত্রিশূল, কালার, সমস্ত জিনিস কমপ্লিট করে তোমরা দেখবে। তাই তোমাদের বলে রাখছি, তোমরা চ্যানেলে যারা নতুন নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, এবং তাহলে তোমার পরের ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবে এবং পুরো ড্রয়িংটা শিখতে পারবে। দেখো কালারটা, দেখো কালারটা আমি 25 অয়েল প্যাস্টেল দিয়ে করছি। ফার্স্ট আমি উপরে রেড ইউজ করলাম, হ্যাঁ, ক্রিমসন রেড। তারপরে দিচ্ছি ডিপ ইয়েলো, ডিপ ইয়েলোর পরে দিচ্ছি স্কিন কালার এবং হোয়াইট, স্কিন কালার দিয়ে হোয়াইট দিয়ে এটাকে মেশাচ্ছি। মানে ওপরে সিঁদুর আছে, সিঁদুরের জন্য একটু রেডটা বেশি দিলাম, রেডটা ভরে আছে ওখানে। ঠিক আছে, আর তোমার নিচে একটু ইয়েলো ইউজ করলাম, আর এই সাইডে ব্রাউন দিলাম, ব্রাউনের সঙ্গে মিশিয়ে দিলাম শেডের জন্য। আঙুল দিয়ে ঘষে মেশাতে পারো, বা তোমরা এয়ারবাড দিয়েও মেশাতে পারো। এয়ারবাড ছোটো জিনিস, ছোটো দিয়ে সুন্দর ঘষে ঘষে মেশাতে পারবে। এই সাইডে শ্যাডোর জন্য একটু ব্রাউন ইউজ হলো, ব্রাউনের পরে মাটি কালার, নিচটা তো একটু ব্রাউন দিলাম, চোখটা যেহেতু উপর দিকে তাকিয়ে আছে, হ্যাঁ, চোখের উপরটা একটু হোয়াইটনেস থাকবে, সাইডে সাইডে ব্রাউন শেড দিয়ে। এবারে এটাকে স্কিন কালার দিতে হবে। একটু ডিপ ইয়েলো দিলাম, ডিপ ইয়েলো দিয়ে গ্যাপ যেটা পড়ে আছে ওটা স্কিন কালার দিয়ে ফিল করে দিলাম।
ব্যাস দেখো চোখের এফেক্টটা সুন্দর হয়ে গেল। চোখটা আমাদের খুবই ছোট, তাই চোখটা আমি প্যাস্টেল দিয়ে করবো না, একটা পেন্সিল দিয়ে করে দেবো, তাহলে চোখটা সুন্দর হবে। গালটাও দেখো হোয়াইট পোর্শনে হোয়াইট রাখো, হ্যাঁ স্কিন টোন দিলে সাইডগুলো যেখানে শ্যাডো আছে একটু ব্রাউন ইউজ করছি, খুবই ছোট, একটু ধীরে ধীরে রঙটা করবে, কারণ দরকার হলে তোমরা প্যাস্টেল কালারটা না ব্লেড বা শার্পনার দিয়ে একটু সার্ভ করে নিতে পারো, সার্ভ করলে আরও সুন্দর ফিনিশিং হবে। আমি অবশ্য করলাম না, ধীরে ধীরে একটু কষ্ট করেই ঘোষ করে দিলাম, হ্যাঁ রঙটা ওয়েস্ট হবে বলে। তোমরা একটা পয়েন্ট করলে কিন্তু আরও সুন্দর করা যাবে। আর শ্যাডোগুলো ঠিক জায়গায় ফলো করবে, তাহলে ঠিক হবে। আঙুল দিয়ে ঘষে বা এয়ারবাড দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে দেবে, তাহলে লাইনের স্ট্রোকগুলো ঠিক হয়ে যাবে। ঠোঁটটাও তোমার উপরে একটু ব্রাউন হলো, নিচে রেড হলো, মাঝে একটু হোয়াইট দেবে, ঠিক আছে। বাস মুখটা দেখো মোটামুটি আমাদের হয়ে এসছে। এবং এই চোখ যে করছি, চোখের মধ্যে আমি পেন্সিল দিয়ে করছি, খুব হালকা একটু ক্রিমসন ব্ল্যাক দিলাম, ক্রিমসন রেড এবং হোয়াইট দিয়ে মিশিয়ে চোখের যে হোয়াইট পোর্শনের ডিমিটা হলো দেখো, এটা আমি তোমার এয়ারবাড দিয়ে মিশিয়ে দিচ্ছি। খুব ছোটো জায়গা তো, ছোটো জায়গা আঙুল ঘষলে চোখের কালারটা অন্যদিকে চলে যাবে, ঠিক আছে। এবং আইবলটা দেখো যে জায়গায় হোয়াইট ছেড়ে এটাকে হালকা ব্রাউন দিলাম, ব্রাউন দিয়ে এটাকে ব্ল্যাক দিচ্ছি, ব্ল্যাক দিয়ে আবার এটা ওই তোমার এয়ারবাড দিয়ে মিশিয়ে দেবো, ঠিক আছে। আর উপরের চোখটাও তাই। এটা কালার পেন্সিল দিয়ে করলেই ভালো, খুব ছোটো তো, বা নর্মাল পেন্সিল দিয়েও করতে পারো, তো সব কালার নর্মাল পেন্সিলে আসবে না তো বলে এটা আমি কালার পেন্সিল দিয়ে করলাম। আর প্যাস্টেল দিয়ে করা যাবে, এটা যদি মুখটা আরও বড় হতো তাহলে করা যাবে। খুবই ছোট আমাদের মুখটার সাইজ, খুব জোর 2 ইঞ্চি থেকে 3 ইঞ্চি হবে, তার মধ্যেই করতে হচ্ছে। আর মোটা মোটা প্যাস্টেল কালার, ওয়াটার কালার হলে ইজিলি করা যায়, ঠিক আছে। দেখো চোখটা আমাদের হয়ে গেল। এটা আমি তোমার সফট চারকোল পেন্সিল দিয়ে ফিনিশিংটা করলাম, ওটা খুবই ডার্ক সুন্দর করা যায়, ওই যে সফট প্যাস্টেল, হ্যাঁ সফট যে চারকোল পেন্সিল ছেড়ে তোমার এটা সফট চারকোল পেন্সিল যাদের নেই তারা 10B ইউজ করতে পারো, 10B দিয়েও করা যাবে, ঠিক আছে। ব্যাস হয়ে গেল মুখটার ফিনিশিং। এবার দেখো এখানে মুখটা করার পরে যে জায়গাগুলো তোমার হোয়াইট আছে, এগুলো তুমি ব্রাশে করে একটু ওয়াটার কালার ইউজ করতে পারো। আমি ব্রাশে করে আর্টিস্ট ওয়াটার কালার দিয়ে হোয়াইট টাচগুলো দিয়ে দিলাম, তাহলে এখানে আর একটু রিয়েলিস্টিক এবং সুন্দর হয়ে গেল, ঠিক আছে। হাইলাইটসগুলো হোয়াইট দিয়ে দিলে, কারণ সরু জিনিস 0 বা 000 ব্রাশে করে করবে হাইলাইটসগুলো, হ্যাঁ। রঙের মধ্যে জল কম দেবে, ডাইরেক্ট কালার দেবে, তাহলে ঠিক হবে, কারণ প্যাস্টেল কালারের ওপর ওয়াটার কালার চাপবে না। হ্যাঁ এটা অ্যাক্রিলিক কালার হলে চেপে যাবে, কিন্তু প্যাস্টেল কালার ওয়াটার কালার চাপে না বলে তোমরা ডাইরেক্ট কালার দিয়ে করবে, দেখবে চেপে যাবে, ঠিক আছে। বাস আবার পেন্সিল দিয়ে যেখানে যেখানে ফিনিশিং করা একটু ফিনিশিং করে দিলাম। এরপরে আমরা করব মুকুটটা আগে করে নাও, হ্যাঁ। তারপরে চুলটা তো ব্ল্যাক বা ডার্ক কালার আছে, চুলটা পরে করবে, কারণ পুরো তাহলে মুকুট বা ফেসটা ডার্টি হয়ে যাবে, হ্যাঁ। তোমরা লাইট কালারগুলো আগে করে নাও যে জায়গাগুলো আছে। দেখো চোখগুলো মোটামুটি এবারে ঠিক এলো, ধরে আছে, মনে হচ্ছে দেখো উপর দিকে উঠে আছে, ঠিক শ্যাডোটা বা লাইটিং শেডগুলো ঠিক যদি করো তাহলে উঠে আছে। আর নাকের ননদটাও ঠিক জায়গায় শেড দেবে, শেড দিলে নাকের ননদটার যে গাল থেকে উপরে উঠে আছে সেই জিনিসটা বোঝা যাবে। এবারে এর জন্য ফার্স্ট আমি এটাকে হোয়াইট কালার করে দিচ্ছি। হোয়াইট কালার পর যে জায়গাগুলো ইয়েলো আছে ইয়েলো দিয়ে দিলাম, লেমন ইয়েলো, ঠিক আছে। তারপরে এর ওপরে আমি অরেঞ্জ এবং ব্রাউন দিয়ে এর টোনটা আনবো, গয়নার জিনিসটা। আর নিচে যে হোয়াইট দিয়েছি সেটা যখন আমি স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্র্যাচ করব তখন ওই কালারটা উঠে আসবে, সেই জন্য আমি ফার্স্ট হোয়াইট দিয়ে নিয়েছি। হোয়াইট দেওয়ার পর ইয়েলো দিলাম, ইয়েলো দেওয়ার পর ব্রাউন, তারপর অরেঞ্জ, ঠিক করে মনে রাখবে, হ্যাঁ। ফার্স্ট তারপরে দিচ্ছি ব্রাউন দিলাম, তারপর অরেঞ্জ দিয়ে দিলাম, ঠিক আছে। আর এগুলো তাই, যে জায়গায় ডিপ আছে একটু ব্ল্যাক ইউজ করতে পারো, যে জায়গাগুলো খুব ম্যাক্সিমাম ডিপ আছে একটু ব্ল্যাক কিংবা ব্রাউন দিতে পারো। এটা আঙুলে করে ভালো করে ব্লেন্ড করে মিশিয়ে দেবে, হ্যাঁ মিশিয়ে দিলাম। তারপরে এবারে তোমরা এটা ছুঁচ দিয়েও করতে পারো বা টেস্টার বা স্ক্রুড্রাইভার, আমি টেস্টার দিয়ে করছি। যে জায়গাগুলো দেখো ডিজাইনগুলো আছে, ডিজাইনগুলো উঠিয়ে দিলে, স্ক্র্যাচ করে দিলে অটোমেটিক এটা রিয়েলিস্টিক এবং সুন্দর সরু সরু সূক্ষ্ম কাজ করা যাবে, কারণ আমাদের মোটা মোটা প্যাস্টেল দিয়ে সরু জিনিস করা যাবে না। তাই আমি এটাকে স্ক্রুড্রাইভার বা টেস্টার দিয়ে উঠিয়ে এটাকে দাগগুলো করে দিলাম, হ্যাঁ। কানের দুলগুলোও ঠিক একইভাবে করছি, ঠিক আছে। দেখো কানের দুল হয়ে গেল, তাহলে আমাদের ডিজাইনগুলো হয়ে গেল। এবারে চুলটা করতে হবে, চুলটাও একই প্রসেসে করবে, তাহলে জিনিসটা সূক্ষ্ম লাইন চুলেরগুলো হবে। ফার্স্ট আমি সিঁদুরের জন্য মাঝে রেড দিয়ে দিলাম, যে জায়গাগুলো লাইট পড়ছে সেগুলো আমি ডিপ ইয়েলো ইউজ করছি, এবং তার পাশে লাইট ব্রাউন পুরো ভরে দিলাম লাইট ব্রাউন দিয়ে, হ্যাঁ। তাহলে মোটামুটি চুলের সামনেগুলো হয়ে গেল। এবারে আমি লাইট ব্রাউন করার পর ব্ল্যাকটা ইউজ করব। ব্ল্যাকগুলো ফুললি করে দাও, যেখানে যেখানে ব্ল্যাক আছে তখন ব্রাউন দিয়ে পুরো দিয়ে দিলাম চুলগুলো ফার্স্টে, আর নিচের দিকে একটু ডিপ ইয়েলো ইউজ করলাম, হ্যাঁ। তারপরে এটা আঙুলে করে একটু মিশিয়ে নাও, যেগুলো গ্যাপ আছে গ্যাপগুলো ভরে যাবে, হ্যাঁ। আঙুলে করে ভালো করে ব্লেন্ড করে মিশিয়ে দাও। তারপরে আমি এই জায়গাগুলো ব্ল্যাক দিচ্ছি, যে কোন জায়গায় ব্ল্যাক দিচ্ছি দেখো, ভালো করে ফলো করো। মোটামুটি সব জায়গায় হবে, কিছু কিছু জায়গায় একটু বাদ রাখতে পারো, হ্যাঁ। সেইগুলো যেমন লাইট পোর্শন আছে তাই দরকার নেই,
তাও পুরো ব্ল্যাক করলেও কোনো প্রবলেম নেই, কারণ এটা আমি স্ক্রুড্রাইভার বা স্কেচার করে পুরো উঠিয়ে দেবো। তাহলে জিনিসগুলো লাইনগুলো তোমার চুলের ইফেক্টটা সূক্ষ্ম লাইনটা আসবে। দেখো মুখটা আমাদের কত সুন্দর, কত ইজিলি হয়ে গেল। তোমরা নিশ্চয়ই এটা ইজিভাবে এটা করতে পারবে। হ্যাঁ, আঙুল করে দেখো আমি ব্ল্যান্ড করে পুরো মিশিয়ে দিচ্ছি, বাইরে যেন না বেরোয়। খুব সাবধানে আঙুলটা চালাবে। আঙুলে যদি অসুবিধা হয় তাহলে তোমরা এটা এয়ারবাড দিয়েও করতে পারো। গোলাটাও ব্রাউন দিলাম, হ্যাঁ, নিচের দিকে একটু ব্রাউন, ইয়েলো এবং মাড দিয়ে ভরে দিলাম। গলার ডিজাইনটাও একইভাবে হলো, ওটা এখানে একটু ব্ল্যাক ইউজ করলাম। তারপরে নিচের যে গয়না আছে গয়নাটাও আমি টেস্টার দিয়ে আবার স্ক্র্যাচ করে ওটাকে উঠিয়ে তোমার ডিজাইনটা একটু করে দেবো। তাহলে গয়নাটা পার্মানেন্ট হবে। গয়নাটা আপাতত ব্রাউন দিয়ে ব্ল্যান্ড হয়ে গেছে, মিশে গেছে ওর সঙ্গে। সেট করতে করতে ছোট্ট জায়গা তো, ছোটো জায়গায় করা খুবই মুশকিল। খুব সাবধানে একটু ধীর স্থিরভাবে না করলে এর ক্লিয়ারিটি আসবে না। ঠিক আছে, দেখো গয়নাটা হয়ে গেল। বাস, এবারে আমরা চুলটা করব। চুলটা দেখো মাঝে সিথি থেকে স্টার্ট করছি, সিথি উঠিয়ে দিলাম। চুলের স্ট্রোকটা যেভাবে আছে ফলো করো। হ্যাঁ, স্ক্রুড্রাইভার ঠিক পয়েন্ট পোর্শন দিয়ে করবে, ফ্ল্যাট পোর্শন দিয়ে করবে না, তাহলে মোটা মোটা হয়ে যাবে। যে জায়গাটা কর্নার দিয়ে করতে থাকবে, লাইনের স্ট্রোকগুলো যেভাবে দিচ্ছি ঠিক সেভাবে করো। আশা করি তোমরা খুব ভালো আইডিয়া বা সুন্দর শিখতে পেরেছো। তোমরা এটা করার চেষ্টা করবে। আর কোনো যদি প্রবলেম হয় কোনো জায়গায় কমেন্ট বক্সে লিখবে, ঠিক আছে, আমি তার উত্তর দেবো, সেটা তোমরা শেখাবার চেষ্টা করব। তোমরা ক্লাসগুলো ফলো করতে থাকো, আরও সুন্দর সুন্দর ড্রয়িং খুব ইজিলি শিখতে পারবে। ঠিক আছে, দেখো মুখটা আমাদের প্রায় হয়ে এলো। এবারে তোমরা আজকে আর করবো না, অনেকটা টাইম হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার 10-12 মিনিট হয়ে গেল। তাই পরের ক্লাসে তোমাদের পুরো বডিটা দেখাবো। হ্যাঁ, তোমরা পরের ক্লাসটা অ্যাটেন্ড করবে। আমার আরেকটা যে চ্যানেল, আদার্স চ্যানেল আছে, আর্টিস্টিক আর্ট একাডেমি অফিসিয়াল, ওই চ্যানেলে আমি তোমাদের এটা কমপ্লিট দেখাবো। আর এটা হচ্ছে শুধু আর্টিস্টিক আর্ট একাডেমি চ্যানেল, যেটা তোমরা দেখছো ওটা আমাদের আদার্স চ্যানেল। আমি যদিও তোমাদের পরে এন্ড অফ দ্য স্ক্রিনে ড্রয়িংটা দিয়ে দেবো, যাতে তোমরা ভালো করে দেখতে পারো। ঠিক আছে, দেখো ফার্স্ট চ্যাপ্টার, ফার্স্ট পার্টের ড্রয়িং আমার প্রায় কমপ্লিট। ঠিক আছে, দেখো কত সুন্দর, কত ইজিলি, কত ভালোভাবে একটা ড্রয়িং করা হয়ে গেল। ঠিক আছে, খুব প্যাস্টেল কালার দিয়ে, 25 প্যাস্টেল দিয়েও, এটা তোমার 12 সেট প্যাস্টেল দিয়েও ইজিলি করা যাবে। হ্যাঁ, ওর মধ্যেও স্কিন কালার থাকে। তো ডমসের হলে একটু সফট হয়, আর ক্যামেলের কালার একটু হার্ড হয়। হ্যাঁ, ঠিক আছে, তোমরা তাহলে পরের ক্লাস অ্যাটেন্ড করবে এবং ড্রয়িংটা পুরো কমপ্লিট করে আমাকে কমেন্ট বক্সে লিখবে। ঠিক আছে, তাই আজকে ক্লাসটা এখানেই রাখছি। পরের ক্লাসে আবার দেখা হবে। সবাইকে হ্যাপি দুর্গাপূজা জানিয়ে আজকে ড্রয়িংটা এখানেই শেষ করছি।